আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ব্যবসাটি হলো গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসা। গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসা একটি লাভজনক ব্যবসা। এজন্য অনেক উদ্যোক্তা এই ব্যবসাটি করার ব্যাপারে আগ্রহী, কিন্তু এই ব্যবসা কিভাবে করবে সেটা না জানার কারণে অনেকেই সম্ভাবনাময় জুট ব্যবসায় আসতে পারছেন না। আশা করি আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আপনারা গার্মেন্টস জুট ব্যবসা সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া জানতে পারবেন। তাই আপনারা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই গার্মেন্টস জুট ব্যবসার যাবতীয় বিষয় আমার এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। আমার এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করব, আসুন সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক। আপনারা এই গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসা কেন করবেন, গার্মেন্টস জুট কাপড় দিয়ে কী কী পণ্য তৈরি করা হয়, গার্মেন্টস জুট কাপড় কোথায় পাওয়া যায়, গার্মেন্টস জুট কাপড়ের দাম কেমন, গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসা কিভাবে শুরু করবেন এবং এই গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসা করার জন্য কত টাকা পুঁজি লাগবে, বিস্তারিত বিষয় আলোচনা করব। সাথেই থাকুন, A to Z জানতে পারবেন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন জয়েন হয়েছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নেবেন। আর যারা ইতিপূর্বেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি প্রথমত আলোচনা করব আপনি গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসা কেন করবেন। গার্মেন্টস জুট কাপড় কোনো ফেলে দেওয়া জিনিস নয়। এই জুট কাপড় দিয়ে ব্যবসা করে দেশের অসংখ্য মানুষ তাদের বেকারত্ব দূর করেছে। এই জুট ব্যবসার সাথে প্রত্যক্ষভাবে প্রায় 50 লাখ মানুষ জড়িত। এদের মধ্যে কেউ জুট ব্যবসায়ী, কেউ জুট শ্রমিক, কেউ আবার জুট সাপ্লাইয়ের কাজ করে। দেশের ভেতর জুট কাপড়ের যেমন বড় বাজার রয়েছে, তেমনই রয়েছে বিদেশেও। ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে গার্মেন্টস বজ্র হিসেবে পরিচিত জুট কাপড় বিদেশে রপ্তানি হচ্ছে। অনেক সময় সরাসরি গার্মেন্টস জুট কাপড় রপ্তানি হচ্ছে, আবার মাঝে মাঝে রিসাইকেল পণ্য হিসেবে জুট দিয়ে তৈরি বিভিন্ন জিনিস রপ্তানি হচ্ছে। তাই বলা যায় জুট ব্যবসায়ের দেশ এবং দেশের বাহিরে রয়েছে বিরাট সম্ভাবনাময় বাজার। তাই আপনিও গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসা শুরু করতে পারেন। এরপর আসুন জেনে নেওয়া যাক গার্মেন্টস জুট কাপড় দিয়ে কি কি পণ্য তৈরি করা হয়। সাধারণত গার্মেন্টস জুট কাপড় দিয়ে তুলা, সুতা, বিভিন্ন ধরনের পোশাক, ফাইবার, লেপ তোশক, ম্যাট্রেস ইত্যাদি তৈরি করা হয়। এরপর আসুন জেনে নেওয়া যাক বাংলাদেশে গার্মেন্টস জুট কাপড় কোথায় পাওয়া যায়। দেশের বিভিন্ন জায়গায় আপনি জুট কাপড় পাবেন। মূলত এসব এলাকা হচ্ছে গার্মেন্টস কারখানা অধ্যুষিত এলাকা। এসব এলাকার মধ্যে রয়েছে ঢাকা, সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, নরসিংদী। এছাড়া মিরপুরেও রয়েছে বাংলাদেশের মধ্যে অন্যতম বৃহৎ জুটপল্লী। আপনি চাইলে মিরপুর জুটপল্লী থেকে জুট কাপড় কিনে দেশের যে কোনো জায়গায় নিয়ে গিয়ে আপনি ব্যবসা করতে পারবেন। তা সম্পূর্ণ নির্ভর করবে আপনাদের উপর যে আপনারা কোথায় থেকে এই জুট কাপড়গুলো কিনে নিয়ে ব্যবসা করবেন। এরপর আসুন জেনে নেওয়া যাক গার্মেন্টস জুট কাপড়ের দাম কেমন। আপনি যদি গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসা শুরু করতে চান এবং কি শুরু করেন, তাহলে আপনি মার্কেটে দেখতে পারবেন বিভিন্ন ধরনের জুট কাপড় রয়েছে। এগুলোর দামেরও পার্থক্য অনেক। যেমন সাধারণ মানের জুট কাপড় আপনি 10 থেকে 15 টাকা কেজি ধরে পেয়ে যাবেন। এরপরে গ্যাবার্ডিন প্যান্টের জুট কাপড়ের কেজি 70 টাকা থেকে 140 টাকা পর্যন্ত হয়ে থাকে। এরপরে ব্লেজারের জুট কাপড় 60 টাকা থেকে 130 টাকা পর্যন্ত আপনি পেয়ে যাবেন। এরপরে জিপার 70 টাকা থেকে 110 টাকা মধ্যে পেয়ে যাবেন। এরপরে জ্যাকেটের জুট কাপড় আপনি 90 টাকা থেকে 140 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে যে দামটি আমি আপনাদের মাঝে বললাম এর চেয়ে কম দামে আপনারা কিনতে পারবেন যদি কারখানার সাথে আপনি সেভাবে চুক্তি করতে পারেন বা কারখানার সাথে সম্পৃক্ত আছে এমন কারো মাধ্যমে ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনি এর চেয়ে কম দামে পেয়ে যাবেন। এরপর আসুন জেনে নেওয়া যাক আপনি গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসা কীভাবে শুরু করবেন। গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসা শুরু করার জন্য আপনাকে যে কোনো একটি গার্মেন্টসে যোগাযোগ করতে হবে। আপনার যদি যোগাযোগ থাকে তাহলে একাধিক গার্মেন্টসের সাথে যোগাযোগ করতে পারেন। গার্মেন্টসের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে জুট কাপড় কেনার চুক্তি করতে হবে। চুক্তি অনুযায়ী আপনি জুট কাপড় পেয়ে যাবেন। সাধারণত পোশাক কারখানাগুলো প্রতি সপ্তাহে একবার তাদের কারখানা থেকে জুট কাপড়ের বর্জ্য সরিয়ে থাকে। তাই আপনি প্রতি সপ্তাহে কারখানা গেট থেকে জুট কাপড় সংগ্রহ করতে পারেন। কারখানা কর্তৃপক্ষ জুট কাপড়গুলো ট্রাকে করে কারখানা থেকে বের করে থাকে। তাই ট্রাকে যে পরিমাণ কাপড় থাকে সেই পরিমাণ জুট কাপড় আপনি কিনতে পারবেন। তারপর আপনি সেই কাপড় দিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা
করতে পারেন। আপনি সরাসরি অন্য কোনো পার্টির সাথে বিক্রি করে নগদে মুনাফা অর্জন করতে পারেন। অন্যদিকে আপনি খেয়াল করে দেখবেন দেশের বাজারে যেসব সস্তা কাপড় মার্কেটে পাওয়া যায় তার একটা বড় অংশই তৈরি হয় এসব জুট কাপড় থেকে। আপনি চাইলে কয়েকজন দর্জি নিয়ে একটি ছোট পোশাক তৈরি কারখানা দিতে পারেন। যেহেতু এসব পোশাক দামে সস্তা তাই ব্যবসা করতে পারবেন। আবার চাইলে আপনি এসব গার্মেন্টস জুট কাপড় দিয়ে সুতা তৈরি করতে পারবেন। এসব সুতা বিভিন্ন দর্জির দোকানে এবং ছোট্ট পোশাক কারখানায় আপনি সাপ্লাই দিতে পারবেন। আবার জুট কাপড় দিয়ে যেহেতু তুলা তৈরি করা যায় তাই আপনি তুলার ব্যবসা করতে পারেন। তুলার ব্যবসা বেশ লাভজনক। জুট কাপড় থেকে 1 কেজি তুলা তৈরি করতে আপনার সর্বোচ্চ খরচ হবে 20 টাকা। এই তুলা আপনি 30 থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। জুট থেকে তুলা তৈরি করার জন্য আপনাকে একটি মেশিন ক্রয় করতে হবে। মেশিনটির দাম 1 থেকে 1.5 লক্ষ টাকার মতো হবে, তবে সাপ্লায়ার ভেদে কিছু কম বেশি হতে পারে। এই মেশিনের সাহায্যে আপনি দৈনিক কমপক্ষে 1 টন তুলা তৈরি করতে পারবেন। তাহলে আপনি যদি প্রতি কেজি তুলাতে 5 টাকা করে লাভ করেন তাহলে আপনার দৈনিক 5,000 টাকা লাভ হবে। আরও বেশি দরে বিক্রি করতে পারলে আরও বেশি লাভ করতে পারবেন। আবার যদি চান গার্মেন্টস জুট কাপড় দিয়ে আপনি ফাইবার তৈরি করতে পারবেন। ইউরোপে জুট কাপড় দিয়ে তৈরি ফাইবারের অনেক চাহিদা রয়েছে, তাই ইউরোপে ফাইবার রপ্তানি করেও ভালো পরিমাণে আয় করতে পারবেন। তাহলে আপনারা সিদ্ধান্ত করে নিন আপনারা এই গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসাটি কীভাবে শুরু করতে চাচ্ছেন বা কীভাবে শুরু করবেন। এরপরে আসুন জেনে নেওয়া যাক এই গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসা করার জন্য কত টাকা পুঁজি লাগবে। গার্মেন্টস জুট কাপড় ব্যবসা শুরু করার জন্য আপনার কেমন পুঁজি লাগবে তা আপনার ব্যবসার উপর নির্ভর করবে। আপনি যদি কারখানা থেকে জুট কাপড় সংগ্রহ করে সরাসরি অন্য পার্টির নিকট বিক্রি করতে চান তাহলে আপনার 1 থেকে 2 লক্ষ টাকা পুঁজি হলেই যথেষ্ট। শুধু জুট কাপড়ের দাম এবং পরিবহন ভাড়া হলেই আপনি ব্যবসাটি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। এরপরে আপনি যদি জুট কাপড় থেকে তুলা তৈরি করতে চান তাহলে আপনাকে 3 থেকে 4 লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে। এরপরে আপনি যদি জুট কাপড় দিয়ে নতুন পোশাক তৈরির কারখানা দিতে চান তাহলে কমপক্ষে আপনাকে 8 থেকে 10 লক্ষ টাকা পুঁজি ইনভেস্ট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসাটি করার জন্য আপনাদের কত টাকা পুঁজি লাগবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর যদি গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসা সম্পর্কে কোনো ধরনের মতামত জানা থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ। আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।